আগামী 24 ঘন্টায় বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন। বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব অংশে তৈরি ঘূর্ণাবর্ত আগামী 48 ঘন্টার মধ্যেই নিম্নচাপে পরিণত হতে পারে। তার প্রভাবেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ এবং উপকূলীয় জেলাগুলিতে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা নেই, তবে নিম্নচাপ ঘনীভূত হলে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি হতে পারে। তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা, কবে থেকে শুরু হবে টানা বৃষ্টি, শীতের কি আপডেট রয়েছে, এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া বিভিন্ন অংশে এবং উপকূলবর্তী এলাকায় যেমন দীঘা, কাথি, সুন্দরবন, নামখানা, ফ্রেজারগঞ্জ যেসব অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশেই বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং বাংলাদেশেরও বিভিন্ন অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকদিন। এ বিষয়ে একটু বিস্তারিত জানবো ডিটেলসে। তার আগে জানবো যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া বৃহস্পতিবার সকাল থেকে দিনভর কেমন থাকবে। বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অনেকটাই পরিবর্তন। আবহাওয়ায় আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এসব অংশগুলো হাবড়া, উত্তর 24 পরগনার বনগাঁ এলাকা এবং এদিকে চন্দননগর, খড়দহ, কলকাতা, উলুবেড়িয়া এবং কোলাঘাট, বালিচক, তমলুক এসব অংশে সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। তবে বাকি জেলাগুলি যেমন দক্ষিণ 24 পরগনা জেলা, ঝাড়গ্রাম, বর্ধমান, বাঁকুড়া, বাঁকুড়া এই পর্যন্ত মোটামুটি বীরভূম এসব অংশে আকাশ মোটের উপর পরিষ্কারই থাকবে সকাল থেকে বৃহস্পতিবার। তবে পুরুলিয়ার দিকে কিন্তু আবার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। মুর্শিদাবাদ, নদিয়ার দিকেও কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে এবং বাংলাদেশের ঢাকা, সিলেট বিভাগ এবং উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এসব অংশে আকাশ সকালের দিকে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। বরিশাল, খুলনা, কলাপাড়া, কুমিল্লা এসব অংশে আবার আকাশ পরিষ্কারই থাকবে। মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগ, রংপুর এসব অংশে সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এসব অংশে সকাল থেকেই দিনভরই পরিষ্কার আকাশ থাকবে। তবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আবহাওয়ার অনেকটা পরিবর্তন আসবে। দুপুর পর্যন্ত মোটামুটি আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পর থেকে আসাম, ত্রিপুরা রাজ্য, মেঘালয়, মণিপুর এসব অংশে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে দুপুরের পর থেকে বৃহস্পতিবার। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানবো। তার আগে জানবো তাপমাত্রার আপডেট, অর্থাৎ শীতের কী প্রভাব থাকবে বৃহস্পতিবার সকাল থেকে। বৃহস্পতিবার 19 তারিখ তাপমাত্রা কলকাতায় থাকবে 15 থেকে 16 ডিগ্রির ঘরে, দক্ষিণ 24 পরগনায় থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, উত্তর 24 পরগনায় থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃহস্পতিবার সকালে, অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা, এবং নদিয়াতে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। এদিকে মুর্শিদাবাদে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস, বীরভূমে থাকবে 14 ডিগ্রি এবং বর্ধমান জেলায় থাকবে 14 ডিগ্রি করে, বাঁকুড়ায় থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়াতে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস, হাওড়া, হুগলিতে থাকবে মোটামুটি 14 ডিগ্রি করে তাপমাত্রা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে থাকবে 15 ডিগ্রি করে তাপমাত্রা, এদিকে ঝাড়গ্রাম জেলায় থাকবে তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ উত্তরে হাওয়ার পথে বাধা এখন পশ্চিমী ঝঞ্ঝা, যার কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং শীত অনেকটাই ফিকে হবে, যদিও বা উত্তর হাওয়া হালকা হালকা করে দিনের একাধিক সময় প্রবেশ করবে। এদিকে বাংলাদেশের ঢাকায় থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, চট্টগ্রাম বিভাগে থাকবে 17 ডিগ্রি তাপমাত্রা, বরিশালে থাকবে 15 ডিগ্রি তাপমাত্রা, খুলনায় থাকবে 16 ডিগ্রি তাপমাত্রা, মেহেরপুরে 14 ডিগ্রি, রাজশাহী বিভাগে 14 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে থাকবে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস এবং সিলেট বিভাগে থাকবে 14 ডিগ্রি। অর্থাৎ বাংলাদেশের তাপমাত্রা তো অনেকটাই পরিবর্তন, 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বিভিন্ন জেলাগুলি এবং বিভাগগুলিতে বৃদ্ধি পাচ্ছে, যদিও বা উত্তর হাওয়া কিন্তু দিনের একাধিক সময় প্রবেশ করবে, তবে হালকা হালকা, যার কারণে কিন্তু দিনের একাধিক সময়ে হালকা শীতের পরশ মিলবে। সকাল এবং সন্ধ্যার দিকে বিশেষ করে শীতের ভাগটা বেশি থাকবে, দিনের বেলায় একেবারেই শীত ফিকে হয়ে যাবে এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের মালদহতে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে থাকবে 14 ডিগ্রি করে, আলিপুরদুয়ার এবং কোচবিহারে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা,
শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে তাপমাত্রা থাকবে মোটের উপর 16 ডিগ্রি করে, এবং দার্জিলিংয়ে তাপমাত্রা থাকবে 9 ডিগ্রি এবং কালিম্পংয়ে থাকবে মোটামুটি 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। উত্তরবঙ্গের তাপমাত্রা তো অনেকটাই পরিবর্তন, একাধিক জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। সকাল সন্ধ্যায় শীতের আমেজ বেশি থাকলেও দিনের বেলায় শীত অনেকটাই ফিকে হবে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম আমরা বৃষ্টি বজ্র মোড়ে। প্রথমেই জানবো বৃহস্পতিবার 19 তারিখ সকাল থেকে দিনভর বৃষ্টির সম্ভাবনা কতটুকু রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে এদিকে ঝাড়গ্রাম জেলা, মুর্শিদাবাদ, বীরভূম অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আবহাওয়ায় দিনভর শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার দিনভর নেই। বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া এসব অংশে বৃষ্টির সম্ভাবনা নেই। দিনভরই আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। ওদিকে ময়মনসিংহ, রংপুর থেকে শুরু করে রাজশাহী, মেহেরপুর, সিলেট বিভাগ এসব অংশেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার নেই। এসব অংশ দিনভর আবহাওয়া শুষ্কই থাকবে। এবং উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে না বৃহস্পতিবার 19 তারিখে। এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এসব অংশেও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বৃষ্টি কবে থেকে হবে আমরা ডাইরেক্ট সেই আপডেটে যাব। শুক্রবার সকাল থেকে বাংলাদেশের কিছু কিছু অংশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা, যেমন সিরাজগঞ্জ এবং তারাস এসব অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রয়েছে কিশোরগঞ্জ, এই অংশেও কিন্তু হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কতটুকু রয়েছে এদিকে যদি আমরা দেখি, মোটামুটি কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছু অংশে বৃষ্টি হতে পারে। দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে শুক্রবার হালকা বৃষ্টি হতে পারে বিকেলের দিকে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শনিবার 21 তারিখে বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে, যেমন এদিকে ছাত্রাতে থাকছে। এছাড়া কোথাও খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। এবং শনিবার 21 তারিখ যদি আমরা দেখি তাহলে দিনের বেলায় বা দুপুরবেলার দিক থেকে বৃষ্টির সম্ভাবনা কিছু অংশে রয়েছে, যেমন দেওঘর এবং গোড্ডা, ডুমকা, এই আমরাপাড়া এসব অংশে কিন্তু হালকা বৃষ্টি হতে পারে। তবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একদম টানা মঙ্গলবার থেকে 24 তারিখ থেকে একাধিক অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 24 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দীঘা, কাথি থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা এবং হলদিয়াতেও বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এবং বেলদা, তমলুক, খড়গপুর, বালিচক, এদিকে গোপীবল্লভপুর এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রামের কিছু পার্শ্ববর্তী এলাকায়ও হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। কলকাতা চত্বরেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টি না হলেও পুরুলিয়ার দিকে আবার হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার পার্শ্ববর্তী অংশে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 24 তারিখে বৃষ্টির পরিমাণ বাড়বে। এবং এদিকে কলাপাড়া, শ্যামনগর, মাঠবাড়িয়া, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, লালমোহন এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম, তবে দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার 24 তারিখ বিকেলের পর থেকে। এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ওদিকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এবং বুধবার 25 তারিখের যদি আপডেট দেখি, 25 তারিখের আপডেটেও কিন্তু মোটামুটি বৃষ্টির সম্ভাবনা কম। বৃহস্পতিবার 26 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম থাকছে। এবং শুক্রবার 27 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই।